আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ কিন্তু চালু রয়েছে। গতকাল আমরা জানিয়েছিলাম 4 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। তো কবে থেকে কমতে পারে এই ঝড় বৃষ্টি? তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, মধ্য অঞ্চল ঢাকা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে, সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বাগেরহাট, কাউখালী, জিয়ানগর থেকে শুরু করে মংলা, এখানে রয়েছে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। অনেক এলাকায় বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ রয়েছে। সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া এবং ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, চট্টগ্রাম, চকরিয়া, কুতুবদিয়া, তানচি এবং এখানে টেকনাফ থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এখানে, এবং অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এছাড়া এই যে বাংলাদেশের সব এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় আজও আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা কম, আকাশ আংশিক মেঘলা। ঢাকা বিভাগ থেকে শুরু করে অন্যান্য এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট, রংপুর এখানে কিছুটা রোদের দেখাও কিন্তু পাবে। তো বৃষ্টিপাত তেমন নেই। বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের উপর থাকছে আজ। বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বজ্র বৃষ্টি মোড়ে। আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রবিবার 4 আগস্ট নাগাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল দিয়ে জলীয় বাষ্প বাতাসি যে একদম চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু যেতে দেখা যাচ্ছে, যার কারণে ঠিক এই স্থানে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে। ঠিক এখানে গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়েছিলাম। ঠিক এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর এবং চাতক বাজার, চরকাই, বড়লেখা, তারপর এখানে পেনারবাগ, বিশনবাপুর, নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে উত্তরের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি যে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত কিন্তু আজ চলমান থাকতে পারে। এখানে দেখুন কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীর দিকে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। ঈদগাহ গত কয়েকদিন আগেও এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ ছিল। তো আজও বৃষ্টিপাত শুরু হয়ে গেল এখানে, এই যে কুতুবদিয়া, লামা, আলীকদম, তানচি এবং একদম এই যে এখানে সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, চট্টগ্রাম, তারপরে এখানে বালুচড়া, হাটহাজারি, ফটিকছড়ি উপজেলা এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলুনিয়া, তারপর চাগলনাইয়া, লাকসাম, চৌমুহনী, কুমিল্লা, উদয়পুর থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই। ঠিক এই যে একদম বিকেলে যদি আমরা একটু দেখি, কিছুটা বৃষ্টিপাত কমতে পারে পরবর্তী সময়ের মধ্যে বিকেল নাগাদ, এবং উত্তরে কিছুটা বৃষ্টিপাত শুরু হতে পারে ময়মনসিংহ ঠিক এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেনবাগ, বগুড়া, ময়মনসিংহ। তো দেখুন 4 তারিখ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাড়ি, এরপরে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে পারে এবং পরবর্তীতে উত্তরের এই এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আবারও রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ব্যাপক আকারে জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে রাতে। এই যে অলরেডি 4 এবং 5 তারিখ নাগাদ অলরেডি এই যে উত্তরে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এখানে চরকাই অঞ্চল, বড়লেখা, সিলেট, বালাগঞ্জ এবং কুলাউড়া অঞ্চল, জগন্নাথপুর, চাতক বাজার, বিশনবাপুর, পেনারবাগ এই অঞ্চল দিয়া এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং নেত্রকোনা,
ফুলপুর নলিতাবাড়ি এখানে দালু এবং এদিকে বাঘমারা অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে পীরগঞ্জের দিকে দেখুন এখানে এবং রংপুর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন পাটনিটোলা, আক্কেলপুর এবং আদমদিঘি এই সবটুকু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 5 তারিখ নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। ময়মনসিংহ, সিলেট বিভাগের উত্তর এবং রংপুর, রাজশাহী এই 4 বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তখন দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের এদিকে বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত হালকা মাঝারি, কারণ এই যে ঠিক এই অঞ্চল দিয়ে কিন্তু বাতাস জড়িত হয়ে মেঘ তৈরি করতে পারে, যার জেরে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থেকে যেতে পারে। এবং এরপর 5 তারিখ আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই এলাকার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিবনগর, সুন্দরবনের দিকে, এরপরে এখানে ফরিদপুর, ঢাকার দিকেও সম্ভাবনা আছে। ধামরাই, কাপাসিয়ার দিকে এবং এদিকে বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর এখানে নলিতাবাড়ি, বাঘমারা এবং উত্তর সুনামগঞ্জ এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগের এখানে কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার 6 আগস্ট নাগাদ এখানে দেখুন এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ এখানে দেখুন তারাস এবং সিংড়া এবং নন্দিনী গ্রাম এবং বগুড়া, তারপর এখানে শিবগঞ্জ, জামালপুর, নলিতাবাড়ি, তারপরে এখানে রাজীবপুর, পীরগঞ্জ এবং শিলিমারি, তারপর এদিকে লালমোহন এবং উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত মঙ্গলবার 6 আগস্ট নাগাদ। দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়া যদি একটু আমরা দেখি, 7 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের দিকে মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। খড়গপুর, কোলাঘাট এখানে মাঝামাঝি কিছু কিছু অংশে স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলার মতো এখানে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু কম রয়েছে পশ্চিমবঙ্গের উপর। এবং এরপরে 5 তারিখ যে সোমবার আপডেটটা যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বিকেলের দিকে বৃষ্টিপাত কিছুটা শুরু হতে পারে, যা বিক্ষিপ্ত আকারে এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে চাকুলিয়া অঞ্চল দিয়ে এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দু এক স্থানে এবং এদিকে নদিয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে এখানে কিছু কিছু স্থান জুড়ে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে, যা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে 6 তারিখ নাগাদ যদি দেখি, পশ্চিমবঙ্গের উপর আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কি জানাচ্ছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টিপাতের সতর্কতা যদি আমরা একটু দেখি, ইতিমধ্যে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এখানে গচাবা অঞ্চলে এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাত হতে পারে এবং জিয়ানগর, মাজিলপুর এবং বারুইপুর এই এলাকার জন্য কলকাতা, উত্তর 24 পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবড়া, করদা, চন্দ্রনগর এবং এদিকে ভাঙ্গাউন এই এলাকার জুড়ে বজ্রসহ প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো কেমন থাকতে পারে আজ দমকা ঝড়ো বাতাস, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই। দেখুন আজ রবিবার 4 আগস্ট নাগাদ যদি দেখি, আজ যে দেখুন দমকা ঝড়ো বাতাস কিন্তু আজ নেই। বাংলার উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিমাত্রা কত দেখুন, এখানে খুলনা বিভাগের উপর বেশ কিছু এলাকায় বর্তমান ভোর সকাল নাগাদ 26 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ উঠছে বাতাস এবং বরিশাল, কলাপাড়া এমনি সর্বনিম্ন বাতাসের গতিমাত্রা অনেকটাই কম থাকতে পারে, যে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা 29 কিলোমিটার, এরকম চট্টগ্রাম বিভাগের উপর 29 কিলোমিটার এবং এদিকে উপকূলীয় অঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া এখানে দেখুন 36 কিলোমিটার এরকম বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা দিনের বেলায় একদম বিকেলের দিকে দেখি, দেখুন আজ তেমন ঝড়ো বাতাস কিন্তু নেই বাংলা জুড়ে। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে, তেমন উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে সোমবার 5 তারিখের আপডেটটা যদি দেখি, স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে, কোথাও প্রচণ্ড বেগে ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই। আর তাপমাত্রা কেমন থাকতে পারে বাংলা জুড়ে, তাপমাত্রা আপডেটটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজ 4 তারিখ নাগাদ যে তাপমাত্রা, এদিকে ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসে এবং ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকছে। সিলেটের উপর কিছুটা কম 27 ডিগ্রি, শিলংয়ের উপর 23 ডিগ্রি এবং এখানে রাজশাহীর উপর 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, রংপুরে 29 পর্যন্ত, আর খুলনাতে 32, বরিশালে
31, লালমোহন 30, কলাপাড়া 31, এরকম এরকম তাপমাত্রা থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা কীরকম দেখুন, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু স্থানে 30 ডিগ্রি সেলসিয়াসও থাকতে পারে, তবে 29 ডিগ্রি সেলসিয়াস, যেমন দক্ষিণে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ কলকাতা এখানে বেশ কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। কোলাঘাট 32, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চন্দননগর সবটুকু এলাকায় 32 এবং বর্ধমান, শান্তিপুর 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। দেওঘর, ধামবাদ এখানেও 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং এদিকে বাগালপুরে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো চরম সতর্কবার্তা কোন কোন এলাকার জন্য রয়েছে যদি একটু দেখি। গরম, ব্যবসা গুমট গরম দেশের উপর তেমন নেই, তবে কলকাতা সহ এদিকে হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, কোলাঘাট, জলেশ্বরা এখানে কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে। এরপর যদি 6 তারিখ নাগাদ যাই, এই যে কমে যেতে পারে। আর বায়ু মোডে দেখুন কোথাও দমকা বাতাসের রিপোর্ট নেই, এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাড়ি যে 4 তারিখ নাগাদ, এবং উত্তরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং সোমবার 5 তারিখ নাগাদ উত্তরবঙ্গের অনেক এলাকার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।